হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে একদম সাজুগুজু করে রেডি হয়ে গেছে। আজকে আমার 5th আইবুড়ো ভাত পিসিমণিদের বাড়িতে, মানে পিসিমণিদের কাছে। দুই পিসিমণি একসাথেই তো খাওয়াবে, তোমরা তো জানোই সব। আবার এটা একটা প্লাস পয়েন্ট, দুই পিসিমণি এক জায়গায় থাকবে, এক জায়গায় জিনিসটা হবে, আলাদা আলাদা করে কিছু হবে না। তো চলো, প্রথমে আমরা 3 বোন একসাথে আবার যাচ্ছি আগের দিনের মতো। তো তারপরে মা, ভাই, পুচু, তারপর বাবা, সবাই একে একে যাবে আলাদা আলাদাভাবে। তো একবারে তো রিক্সাও পাওয়া যাবে না, আর এখন রিক্সা পাবো কিনা সেটাই সন্দেহ। মোটামুটি 2টো বাজতে যায়। দেখেছো বড় দিনটা মাখিয়ে দেয় ভালো করে। তাহলে আমি ইয়ের থেকে নিয়ে যাবো, ওখানে ঢোকার আগে একটা দোকান আছে ভালো, ওখান থেকে নিয়ে চলে যাবো। দিয়ে দেবে। এর পরের দিন আমি বসবো, ঠিক আছে? তুই আর বলিস না, তুই তোর কথা রাখিস না। উদাহরণ দিয়ে দিতে পারছি। ইউজুয়াল আমরা চলে এসেছি। এই গলি থেকে গেট যেতে গেলেই আমার মনে পড়ে এখানে পিসিমণিদের বাড়িতে মনে হয় কাজ হচ্ছে। ওখানেই উঠে যাচ্ছিলাম। আমি আজকে বলছিলাম যে আজকে আমার কেমনি কেমনি একটা যেন লাগছে। অন্যদিন আসি খুব আনন্দ থাকে, আজকে সব কিছু একসাথে হচ্ছে। এই যে পিসিমণি এখন এটা কি বানাচ্ছো? আমি বুঝতেই পেরেছি আজকে রান্নায় ব্যস্ত, ওই জন্য আর আজকে কোনো আওয়াজ নেই। কারণ এমনি সময় কতবার ফোন করে বৌদি হয়, ওই জন্যই আমি হচ্ছে কি যাক ভালো হয়েছে। এটা কি কম খেপেছে, এটা কি? ও মালাইকারি। ভালো কাজ না, ওই জন্য করা হয়েছে। আজ তিনজন আমি এক লাইনের মধ্যে দিব। একদম এটা কিন্তু ভালো বুদ্ধি। আজকে এইটাই বড় আমি খেয়ে নেব। এই বনু, ওই শোন না, এই আবার অমনি করবি। হ্যাঁ, ওই যে আগের দিন যেমনি করছিল। এ পাম, এটা কি লাগবে? এই যে এটা আমি নিয়ে নিলাম। এটা কার? এটা আমার। আমার এটা। এটা আমি নিয়ে যাই তো? না, এটা আমার। এটা আমার। আজকে একটু বেশি মুড অফ বোধহয় হচ্ছে না। এটা আমার। অনেক সকালে উঠেছে। আমার ওইজন্য মানে যেই সময় আমার দাও না, এটা আমি। যা আগের দিন পুরো কিরম করে নিল। বলো ফোনপি দিয়েছে, বলো কি হয়েছে। মিষ্টি পি। আগের দিন কি বলছিলে? এইটা যখন দিয়েছিলাম করো এরকম হামাগুড়ি দিচ্ছে তো, এবার আমিও দিচ্ছিলাম, করতে করতে উঠে গেছিলাম। বলছে পি করো, পুরো ক্লিয়ারলি বললো। হ্যাঁ বলে তো পরিষ্কার একদম। আর এইটা কত ছোটবেলায় ওকে দিয়েছিলাম, আর এখন এটাকে ঘুম পাড়ায়, এটার উপর কত কিছু করে। এটা এটা ছুটকি কিন্তু জামা পরানো ইন্দুবাতি। মানে তোমাদের ভাগ করা ছিল পিসিমণি, মানে ডিপার্টমেন্ট। ভাজা পোড়া একজন বৌদি ভাই বলছে আমার ভাজা পোড়া কমপ্লিট, আমি চললাম। আমার একটু ধরে দাও। বলো মা, শাশুড়ি আইবুড়ো ভাত। যে বোনরা এসছে সবাই তো আমরা বলছিলাম যে 3 বোনেরই আজকে আইবুড়ো ভাত দিয়ে দেবো। কারণ 3 বোনেরই আজকে পছন্দের জিনিসপত্র সব, তাহলে 3 বোনের একসাথে দেবো, খাবারটা পেলেই হলো। আমরা আইবুড়ো ভাত তো যা দাও। চলো আসো, তুমি একটু দেখে কি বলবো, এখানে সবাই সাজাচ্ছে এখানে। বলি ভাই
আর উত্তম মিলে এখানে সব সাজাচ্ছে, আর আমাকে এইসব বলার দায়িত্ব দিদি দিয়েছে। এটাতে দেবা স্যালাড। ঠিক আছে বৌদি ভাই, এইটার মধ্যে যদি একটা ফুল পড়ে যায় না, হলুদ কোনটা, হ্যাঁ ওইভাবে খেয়ে নেবে। না না অঙ্কি ওটা বলা হয় লিখা টিকা করতেছে তার। হ্যাঁ লেখাপড়া করতে একটু দেখাও। কোন দিক দিয়ে দেখে দাঁড়াও যে এই সোজা দিক দিয়ে দেখ। তবে অঙ্কে একবার অঙ্কি করে গেছে, তুমি এবার এই লেখাটা করো। হ্যাঁ আমি লেখাটাই করছি। আমার র উল্টে যায়নি তো, আমি উল্টো দিক দিয়ে লিখছি তো, আমি ভাবছি আমার র কি উল্টে গেল। লাগবে আরো? সাজানো এবার পুরোটা সাজাও তারপরে আবার। তো এই যে আমি রেডি হয়ে গেছি সব জায়গার মতো। আজকেও আমি বলে দিয়েছিলাম আগে যে যে শাড়ি আছে তার কালারটা আমাকে বলে দাও, তো সেই অনুযায়ী আমি ব্লাউজ নিয়ে আসবো, কারণ এইটার তো ব্লাউজ পিস এই দেখ আমার শাড়ির সাথে কাটিনি, আমি এটাকে এখন ম্যানেজ করে কিছু করে পরেছি। তো এটা পিসিমণিরাই দিয়েছে আমাকে, আইবুড়ো স্পেশাল। তো ওদিকে হয়তো তোমরা দেখেও নিয়ে গেছো যে ওখানে কীরকম কি সাজানো গোছানো চলছিল, আমি তো এখানে রেডি হচ্ছিলাম, কিছুই জানি না। আর এইগুলো সব আমি নিয়ে এসেছিলাম, যেই পিঙ্ক বলেছে আমার কাছে যা যা পিঙ্ক অর্নামেন্টস ছিল, চুড়ি ছিল, আমি সব নিয়ে চলে এসেছি। তো কেমন লাগছে তোমরাই বলো। এবার যাও। তিনটে হেবি তো। কোনটা রে? দাও না, একটু পমকে নিয়ে চলো তো কোলে করে। ক্যামেরাম্যান অন ডিউটি। তাহলে ওরা করতে পারবে না। একটা লম্বা করে এই গামছাটা সরিয়ে দাও। চলে এসো। সাদা প্লেট কটা? চারটে। সাজানোটা কেমন লেগেছে সেটা আগে বলো। খুব সুন্দর। তাহলে এই যে ওকে এখানে আমি তো ওখানে আইলেক্স, বসো, আর এখানে আমার ভালোবাসা। বুক ভরা ভালোবাসা। বুক ভরা খুব সুন্দর হয়েছে। বুক ভরা ভালোবাসা। পছন্দ হয়েছে? চলো তুমি বসো। আমাকে একটা ওদিকে ফটো তুলে দাও। নিশ্চয়ই। আর লাগবে না। দেখি তার বন্ধ করে ভালো লাগছে তো রাত চলে। এই তো পুরো থালিটা আছে। ফার্স্ট ফ্রাইড রাইস দিয়ে স্টার্ট করলাম। জলই দেওয়া এদিকে আছে হচ্ছে আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। আর এটা কি আছে? কোনটা? এটা চিকেনটাকে তো এই ক্রিপসি চিকেন যেটা হয় সেটাই টস ওটা করে। এখন যেটা হয়েছে সেটা শেষ। আচ্ছা চিকেন কথা ওটাই, যেটা টেস্ট ছিল সেটা শেষ। এটা হচ্ছে চিকেন হচপচ, এটা হচ্ছে চিকেন উইংস, আর ওখানে রয়েছে পপকর্ন, ওখানে এটা রয়েছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাই, ওকে মাছ বাথরুমে ঢুকিয়ে ভাজা, দাও। হ্যাঁ আর হচ্ছে চাটনি, নিচের দরজাটা দেখ তো দেওয়া কিনা। পায়েস, ওখানে দই মিষ্টি আছে, এখানে 5 রকমের মিষ্টি আছে, কোল্ড ড্রিঙ্কস, জল, পাঁপড়, শসা। এই হচ্ছে আমার পুরো থালি, মানে স্যালাড। আরে এবার খাওয়া করতে হবে না। হ্যাঁ করতে হবে। ব্যাস শুরু হয়ে গেল আবার এর ন্যাকামো। মানে মনে হচ্ছে যেন এ একাই বিয়ে করতে চলেছে। না না, এটা আমার কথা নয়, এটা তোমাদের মধ্যে কারোর বক্তব্য। তো যাই হোক, যদি ভালোবাসাটা পিওর থাকে আর তুমি কারোর কাছ থেকে এরকমভাবেই ভালোবাসা পেতে থাকো তোমার ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে, তাহলে ফিলটা এরকমই হয়। আমাদের বাড়িতে আমার জেঠু জেঠি, কাকা কাকি, পিসি পিসাই, মাসি মেসো, মামা মামি, যত রকমের রিলেশনশিপ হয়, তো সেই মানুষগুলো প্রত্যেকেই আমাকে নিজের বাবা মায়ের মতো, নিজের মানে সেই ভালোবাসাটা দিয়ে আমাকে আগলে রেখেছে। তাই এই মানুষগুলোকে আমি বাবা মায়ের মতনই মনে করি। আমার বাবা মায়ের জন্য আমার যতটা কষ্ট হয়, এদেরকে ছেড়ে যাব বলে আমার ঠিক ততটাই কষ্ট হয়, কারণ আমি সেই ভালোবাসাটা এদের কাছ থেকে পেয়েছি। তাই জন্যই এরা যখন আমাকে আশীর্বাদ করে তখন আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি। আর সত্যি কথা বলতে, তোমরা এতদিন যারা আমার ভিডিও দেখেছো, তোমরা জানতে পারো যে আমি সত্যি একটা ইমোশনাল মেয়ে। আমি নিজের ইমোশনটাকে একদমই কন্ট্রোল করতে পারি না। যারা বলে কিনা যে না আমি মানে বুকের মধ্যে আমার কষ্টটা চেপে রেখেছি, আমি কাঁদতে পারছি না, কিন্তু আমার কষ্ট হচ্ছে, তো আমি সেই টাইপের মেয়ে নই। আমার যেটা হয় আমার সেটা বেরিয়ে আসে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি সত্যিই নিজেকে অনেক লাকি মনে করি এই দিক থেকে যে আমি এরকম একটা ফ্যামিলিতে জন্ম নিতে পেরেছি, যেখানে প্রত্যেকটা মানুষ আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসা দিয়েছে। এত বড় হয়ে গেছি, তাও আমাকে সবাই নিজের মেয়ের মতো করেই ভালোবেসে আগলে রাখার চেষ্টা করে। ও ঠিক আছে দিলে।
তো ঘরেই রয়েছে, পায়ে কি জোর নেই? দিয়েছি কার কোটে জানি না। কি দিয়ে করতে হবে? ওই ধান দুব্বা তো দুব্বাই নাই। ওই তো দাও মাথায় কত করতে হবে এমনি আসি না ঘেমে গেছিস রে এবার আরেকটু এবারে কিন্তু আরো কেঁদে ফেলবে। জায়ন ঠিক বলেছে না বৌদি ভাই বসে পড়ো আমি ওকে খাওয়াবো শোনাকে মাংস? হ্যাঁ একটু টিপে টিপে দাও তাহলে। ওই তো ওখানে তুমি এই পাশে বসবো বসে কি করবো, আমি খাবো? বোনগুলোকে খাওয়াও, তাহলে ওদের বিয়েটা পরপর লেগে যাবে। ঠিক আছে ওরা খাক না খাবার বাড়াও রয়েছে না না এই পরে বসবো দেখিনি আমি ওখানে। না না ঠিক আছে শুরু করো মাম্পু, এগিয়ে নাও, একটু এগিয়ে বসো। এই যে শোনো মা, এখানে খাবার নিচে। একটু দেখে আসো তো দৌড়েই। দাঁড়াও যাচ্ছি, ওই তো দিয়েছে। আর চিকেন দিয়েছি। এগুলো গরম গরম কি ভালো লাগতো, আর এখন কিরকম হয়ে গেছে। মুখির এক পাশে উত্তর এক পাশে বসে সবার প্রথম আলু ভাজাটা তুলেছি। এরপর এখানে মামিকে দিয়ে দাও হ্যাঁ মামি বসো। এই লাঞ্চ তোমরা একসাথে খাও না না মামি বসে পড়ো না, আমি এখন বসে খেতেও পারবো না, আমার একটা মানে এতক্ষণ রোল করে করে না কিরকম মিলে। তুমি বসো, আরে আমাদের দেরি হয় কিছু কিছু হবে না ওরা খাক না কেন আমরা একসাথে বসবো। ঠিক আছে তাহলে ওরা খাক, আমি পরে বসছি। হ্যাঁ আমরা পরে বসবো বড় করে আটটু বড়, আটটু বড়। ও কি কি ভালো খাচ্ছো, মাছের মাথা নিয়ে ভালো খাচ্ছো, আমি ও তো ভালো খাচ্ছো। হ্যাঁ ওই লেগটা তারপর একটা লাল লাল ওটা ভালো আছে, ওটা গরম গরম আরো ভালো খেতে গো, কিন্তু ওই যদি বসিয়ে করি তাহলে হয়ে গেছে, তাহলে খাওয়ার হবে না। ভালো আছে না, আমি এখন খাবো না, একটুও খাবো না। ওই লজ্জা পেয়েছি। হ্যাঁ এটা শুধুমাত্র পেশাই বোঝে, আমি লজ্জা পাই। বিনা দুবার সাথে তাই না গো আবার এটা তো অত দিও না ঠিক আছে এ ওইটুকু খাবি তুই একটু গরম দিয়ে দে ঠান্ডা হয়ে গেছে দিও না খেতে পারবো না কি রে শুরুতেই বলিস খেতে পারবো না আচ্ছা, আর একটা ইউনিক জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এইগুলো না কাগজের যে গ্লাসগুলো হয়, তো সেই গ্লাসগুলোকেই বৌদিভাই আবার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে আবার এরকমভাবে র্যাপ করে, মানে কাগজের আর্ট পেপার দিয়ে র্যাপ করে এখানে আবার আইবুড়ো লেখাটা লিখেছে। তো এটা তোমরা বুঝতে পারবে না দেখে, সেই জন্য আমি আবার ভালো করে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে বলে দিলাম। আর এটা করতেও অনেক টাইম লেগেছে, মানে আগের দিন তো বৌদিভাই আমাদের বাড়িতে ছিল, তো অনেক কষ্ট করে অনেকটা সময় নিয়ে এই জিনিসটা করেছে। যাই চার ব্যাচ বসে খাবে হ্যাঁ চার ব্যাচ হয়ে যাবে তারপরে খাবে ওই এখনো আমরা ওর সাথে বসেছি, আমাদের খাওয়া হয়ে হজম হয়ে যাচ্ছে, ও এখনো বসে আছে। কি হচ্ছে আমার নখ উপড়ে গেছে, দেখাবি না? নখ দেখতে পাচ্ছি বলবি একটু একটু ফুলের উপর দাঁড়াচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না তোমরাও বসবে তো আমি ওটাকে কত কষ্ট করে করলাম, তুই এভাবে দুমড়ে দিলি। কি আরাম লাগছে ফুলের উপর দাঁড়িয়েছি না না এইগুলো করিস না, এটা করিস না। ভালো লাগছে আমার কিন্তু হলে খেয়ে মাংস দেখো এখনো সত্যি সত্যি খাচ্ছে ইয়ে কোথায় গেল কফি কই গেল আমি আমাদের বসে উঠতে পারছি ওর এখনো লাস্টের গুলো বাকি আছে। এটা এখন খাবো না কিছুক্ষণ রেখে দাও বিকেলে খাবো পায়েসটা বিকেলে খাবো আচ্ছা ফ্রিজে রেখে দিও এই যে এটা হচ্ছে আগে কি বলে
আউলাই গেছে। বিফোর আর আফটার, Before and after, হ্যাঁ, হ্যাঁ। বিফোরটা Before আর এটা হচ্ছে After। তো আমি সবকটার থেকে টেস্ট করেছি। পিসিমণির মাংস চাটনি দুটোই সুপার হিট হয়েছে। যেটা টস করে করেছে ওই চিকেনের পুরো ওই একটু গ্রেভি দিয়ে সব রকম সস দিয়ে, কি একটা নাম বললো, চিকেন ক্রিসপি চিকেন, হ্যাঁ ক্রিসপি চিকেন বলে, ওটা খুব সুন্দর হয়েছে খেতে। এইগুলো সবকটাই ভালো হয়েছে, কিন্তু এই দুটো বেশি ভালো হয়েছে, এই তিনটে জিনিস। আর এগুলো পরে সন্ধ্যেবেলা খাবো, এখন আর খাওয়ার ইয়ে নেই। মানে এগুলো সন্ধ্যেবেলা খাবে? হ্যাঁ, আমি সবকটা দিয়ে খেয়েছি, কিন্তু এইগুলো এখন আমার পোশাক হয়ে গেছে। জলমস আকাশের দিকে তাকা, বলো তোমার বন্ধুর নাম কি? নাম না বন্ধু, আবার যে করবে তারটাই বলে এই যদি পিপি করে তাহলে তুমি পিপি নাম না বন্ধু। আর বলা তো মাথা ঘুরছে আমার। তোমার বয়স ওকে সাজুগুজু করে দিচ্ছে, দেখো। মা কি সুন্দর সাজছে বসে বসে। সাজুগুজু করছে। দেখে যাও সুন্দর আয়নায় দেখো, দেখো হেভি সাজিয়ে কেমন লাগছে, কেমন লাগছে, কেমন হয়েছে দেখি? সাদাটা এই আসো, শাড়ি পরিয়ে দিয়ে আসো, শাড়ি পরিয়ে দেবো, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাড়ি পরিয়ে দেবো, আসো। আর লিপস্টিক পরাইয়ে দাও, লিপস্টিক তো এতক্ষণ ধরে তো কোনো ব্লগই করিনি, তো যাই হোক আমার মুখ চোখের অবস্থা একদম বেহাল অবস্থা দেখতে পাচ্ছি। মানে দুপুরবেলা যা সেজেছি, আমার এখনের অবস্থা মানে কালকের থেকে এত ঠান্ডা লেগেছে। কালকে মানে এই কদিন ধরে যেহেতু একটু খুব বেড়ানো পড়ছে বিকেলবেলার দিকে, আর এখন একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে, তো সব মিলিয়ে আমার নিজেরই প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো পিসিমণিরা আমাকে গরম জল করে দিল, তো সেটা দিয়ে একটু ভাপ নিচ্ছিলাম। আর হ্যাচছে তো মানে গোটা 50টা আমি দিয়ে ফেলেছি সন্ধ্যে থেকে, এখনো 9:30 বাজতে যায়। তো বৌদি ভাই ওদিকে মোমো বানাচ্ছে, অ্যাকচুয়ালি বলছিল সন্ধ্যেবেলার টিফিন হবে মোমো, আর কি যেন পম ভীষণ ভালোবাসে মোমোটা খেতে, তো সেই কারণে ওর থ্রুতে আমরা আমাদের সবার জন্য মোমো করছে। আর পিসিমণিরা ওদিকে রাতের ডিনারের প্রিপারেশন করছে। তো সব মিলিয়ে বিয়ের গল্প, এটা সেটা খাবার দাবার সব মিলিয়ে বেশ সুন্দর কাটছে। আর দুপুরবেলা তো এত কিছু খেয়েছি যে এখনো খিদে পাইনি সেইভাবে। তো যাই হোক, দেখি চলো কি কি করছে না করছে। আর এনার এক্ষুনি পড়ে আসলো। আমাদের ঠান্ডা লাগছে, আর তোর পাখা লাগবে এখন, এই করে করেই তো ঠান্ডাটা লাগছে। আমার চোখ মুখের হাল দেখেছো? আমাদের বাড়ির মোমো মেকার কটা করলে গো? বাহ, এটা বাদ দিয়ে এটা বলা যাবে না। তাহলে যার নাম বলে দিয়েছে সেই মোমোটা ওকেই দিতে হবে। এটা কমের জন্য তো? বাহ, এটা ঝাল কম, এটা ঝাল, হ্যাঁ খুব ভালো করো। আবার ফু দাও, ফু দাও, ফু দাও, ফুদা ফুদা। এবার খাও। এই যে টিমে বসানো আছে, আর আপাতত দুটো দিয়ে স্টার্ট করছি। আর এদিকে পম খাচ্ছে, পিছনে ভাই খাচ্ছে। আমাদের দিকে ঘোরা দিকে না, ও এমন টাইমের ঘোরা দাও আম করে খাচ্ছে। এই যে পম। আপাম কেমন কেমন? তোমার ফেভারিট খাবার এটা? ফেভারিট? তাহলে কথাটা মানেও বুঝেছে। হ্যাঁ, পাকা বাচ্চা আছে। মোমো খেয়ে রিয়াকশন কি? হ্যাঁ ভালো, হেভি হয়েছে, হেভি, খুব ভালো। এসো না, মোমো কেমন হয়েছে? নিকাত্তা মামা, নিকাত্তা, নিকাত্তা অ্যাপ্লাই করো। আইডিয়া, নিকাত্তা অ্যাপ্লাই করো, নাইলে পি উঠবে না। গিয়ে নিকাত্তা করো, তবে নিকাত্তা করলে লাগবে তোমারই, পিঠ তো সব হাড়।
বলো গরম লাগবে, খুলে দাও। আর বিয়ের মধ্যে আর বাড়িতে আসতে হবে না, ওখানে থাকবি। ওখানেই তো থাকবে। চলো চলো না। চলো এবার হচ্ছে রাতের ডিনারের পালা। তবে আমি আর মা দুজনের কেউই খাইনি, কারণ ওই দুপুরবেলার খাবারই হজম হচ্ছিল না। তারপরে আবার মোমো খেয়েছিলাম, তো আমাদের রাতের ডিনারটা ওখানেই হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকের দিনটা সবাই মিলে ভীষণ ভালো কেটেছে, আর মনে হচ্ছে যেন সময়টা কত তাড়াতাড়ি চলে যাচ্ছিল। চলো সকাল থেকে রাত পর্যন্ত আইবুড়ো ভাতের পর্ব কমপ্লিট। আজকে রাত্রিবেলা পুরো বাড়িয়েছি, মানে আমি এসছি একভাবে, যাচ্ছি এখন আর একভাবে, মানে শরীরের অবস্থা খুব খারাপ। তাও দুবার করে আমি ব্যাপার দিয়েছি, নিয়ে যেটুকু যা ঠিক রাখা যায়। কি করে ঠান্ডা লাগলো বুঝতে পারলাম না, এই সবে ঠান্ডা থেকে উঠলাম কালী পুজোর মধ্যে থেকে, আবার সেম ঠান্ডা লেগে গেল। তো চলো এই স্কুলের ব্যাগ দিয়েছি পড়া। এই দেখ, দেখছো আসল ব্যাগ নাই নাই। চলো বিয়ে বাড়ি। তোরা কি থাকবি? হ্যাঁ ভাবছি। তোর ব্লাউজ কিন্তু ঢোকানো হয়নি কিন্তু। হ্যাঁ নিয়েছি তো। এখন যেন এই টাইমটাই আসলে মনটা খারাপ হয়ে যায়। হ্যাঁ আবার বিয়ে কিছু করার নেই। সত্যি কথা। এখানে পোটলা পুটলি সব রেডি হচ্ছে। দাদা নিয়ম জানে কি না? খাইনি তা কি হয়েছে? মামি আর মামপু তো খেলোই না। দুপুরবেলা অত খেয়েছি, আবার রাত্রিবেলা কি খাবো? তারপর আবার মোমো খেয়েছি। মোমো খেয়ে পেট ভরে গেছে। কেন ও একা একা খাবে? তাহলে যেন হচ্ছে দেখ গুনে আচ্ছা পিসিমণিদের সাথে তো মানে আবার বিয়েতেই দেখা হবে, আর দেখা হবে মাঝখানে। আর চাওয়া হবে না মনে হয়। তাহলে ওই বিয়ের আগের দিন যাবে, সব পোটা কম্বল গুছিয়ে নিয়ে যাবে একদম, একটা ট্রলি ভরে। কখনদিন আর আশা রাখবো না না পরে এখানে একবার এসে গেলে যেতে যেতে সময় না না একদম অনেকদিন থাকো না। আবার এর মধ্যে আবার একজন যেও। অপাম টাটা। যেও যেও। এই নেমন্তন্ন টাটা। যেও এর মধ্যে একবার বিয়ের আগে। হ্যাঁ ওই আরেকজন ওই দেখ উত্তু দোতলায় উঠেছে। সায়ন আর সুমন দাদাও আমাদের সাথে সবাইকে ছাড়তে এসেছিল। তো চলো সবাই মজা করতে করতে একসাথে বাড়ির দিকে রওনা দিলাম। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। টাটা।